এই দেখো গাইস, দুজনকে কেমন লাগছে বলো। হোয়াট স্পাইডারম্যান। ওটা একবার ডোডোকে পড়তে দেয় একবার। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ভিউটা দেখো, জাস্ট পাখির আওয়াজ আসছে, দিক দিয়ে এরোপ্লেন যাচ্ছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না। এই দেখো পাখি চলে যাচ্ছে গাইস, এই দেখো সকাল সকাল পাখিগুলো কোথায় যাচ্ছে কে জানে। তো গাইস কি স্পাইডারম্যানের কি হয়েছে কি জানি, এই একটা স্পাইডারম্যান গাইস, দেখে নাও স্পাইডারম্যানটাকে। ওয়াই না না। তো গাইস এই সবে ডিউটি থেকে এলাম, আর ডোডো থেকে এসে চান টান করে একবারে সাজুগুজু করতে শুরু করে দিয়েছে। টুপ পড়বে টুপ। হ্যাঁ তো চলো, ডোডো স্পাইডারম্যান কি স্পাইডারম্যান, এক্ষুনি টিপ ঘেটে যাবে। গেল গেল, এনে 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 এনে। কি স্পাইডারম্যানের ভক্ত হয়ে গেছে গাইস এরা দুজনে, ডোডো আর অহনা। দেখি তোকে, দেখি তোকে, দেখি তোকে, দেখি তোকে, দেখি তোকে, দেখি তোকে, দেখি। এই দেখ দুজনে সামনে সামনে দাঁড়া, দুজনে সামনে সামনে দাঁড়াবি তো দেখি। এই দেখো গাইস, দুজনকে কেমন লাগছে বলো। হোয়াট স্পাইডারম্যান। তো গাইস ডোডো আর অহনা দুজনে স্পাইডারম্যান হয়ে গেছে। চলো ওটা একবার ডোডোকে পড়তে দে একবার, কেমন লাগে দেখবো একবার। দে না একবার, হ্যাঁ নে দে, তুই ওকে দে একবার। ও তো ওর জন্য তাহলে একটা কিনবো আমি। তো গাইস অহনার মাস্কটা খুব সুন্দর, আর ওটা ভালো নিঃশ্বাস নিতে পারছো। পড়া ফিতেটা পড়া, অহনার মাস্কটা ভালো বেশ। তো ওর মতো একটা কিনবো ডোডোর জন্যে। নাকে দে, নাকে দে। এই যে হয়েছে, এবার থাক, এরকম থাক দেখি, দেখি কেমন লাগছে। আচ্ছা তুই এটা পর দেখবি, দাঁড়া 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 দাঁড়া, এরম দাঁড়িয়ে থাক, এরম দাঁড়িয়ে থাক, আয়না দেখবি। আচ্ছা চোখটা দিতে, হ্যাঁ। তো মুখে মোটামুটি হয়েছে, আয়না দেখতে গেছে। তো ডোডোকে কেমন লাগছে দেখি, ডোডোকে কেমন লাগছে। তো ডোডোর জন্য এইরকম একটা কিনে দেবো। কোথা থেকে পেয়েছি মা? আস্তে আস্তে আমি আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওটা চাই। আচ্ছা দেবো দেবো দেবো, তুমি চাল্লাও নি, চুপ করো। গাইস রেগে গেছে খুব জোর। আমার খিদে পেয়েছে, কি করবো স্পাইডারম্যান। যাই না যাই না, দিদিকে যায় না। তোমার সঙ্গে কথা আছে আমার, বসো। আচ্ছা তোমার সঙ্গে কথা যদি বসো। এই হলো টগর ফুলের গাছ, দেখো আর ফুলগুলো দেখো কত বড় বড়। হ্যাঁ এই গাছগুলো রাস্তার ধারে হয়ে আছে, কিন্তু এত ফুল হয় গাছটায় যে আমার নিয়ে নিতে খুব আর কি ইচ্ছা করছিল, সেই কারণে নিয়েছি। আর একে বসাতে হবে। তোমার সবকিছু ইচ্ছা করে নিতে। তো অনেক কটা ফুল ফুটে আছে, হ্যাঁ এগুলো যদি মাটিতে পুঁতে দাও না অনেক ফুল হবে। তো এখন এই ডালটাকে কলম কাটবো, কলম কি করে কাটে দেখি, আমি ইউটিউবে দেখেছি। এখন এতে পারি। আরে পাতাগুলো দেখো কত কিউট কিউট কিউট। বেশি যত্ন করলে হবে না। হ্যাঁ আর এইখানটা একটুখানি এরকম করে দিলেই ভালো। সরে যা সরে যা সরে যা। হ্যাঁ না না, এখানে একটুখানি ঘষে দিতে হবে। না না না, আরে শেকড় বেরোবে, ওইটাও এরকম করে দিয়েছিলাম। এটা আমার কলম কাটা হয়ে গেছে গাইস, এই দেখো। ও যেটু বলে এই পাতাগুলো কিন্তু খুব কিউট। হ্যাঁ পাতাগুলো কিন্তু খুব কিউট। হ্যাঁ বড় বড় পাতা, টগর ফুল এটা কত বড়। হ্যাঁ টগর প্রচন্ড ফুল হয় গাছ। হ্যাঁ এই গাছের ডাল লোক, এই গাছের বুঝতে পারলি, এই গাছের একটা ডাল নি দাঁড়া। তো গাইস এই গাছের একটা ডাল নিই, ডাল নিয়ে এটা নিয়ে গিয়ে ওইটাই মাখাবো। তাহলে এইবার গাইস এই গাছটা পুরো ভিজে, জল কিরম পরে কি সুন্দর লাগছে দেখো, বাহ দারুণ লাগছে। আজকে টাইম ফুল ফোটেন রে, এই দেখ গাছগুলো সব ভিজে। বৃষ্টিতে ভিজবো ভাবলাম, কখন আমার ভিডিও করে দেবে বললো, কিন্তু হলো না বল। আজকে আর বৃষ্টিতে ভেজা গেল না, বৃষ্টি আর আসবে বলে। এই ডালটা নিয়েছো নিচে নিয়েছো নিচে। চলো তো গাইস চলো, অহনাকে দিয়ে দিয়েছি ডালটা, দেখিয়ে দিয়ে অ্যালোভেরা জেলের ডালটা। এই দেখো, চল 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 নিচে চল। তো এই ডালটা নিয়ে এ থেকে
এ দিয়ে তারপরে গাছটাকে বসাবো। চো 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 চো, ওনাকে চ চ বলছে, ওনা যেতে পারছে না। আসলে দোতলা সিঁড়ি তো নামতে উঠতে বড্ড কষ্ট হয়ে গেল। হ্যাঁ, বাবা চান হয়ে গেছে। ডোডো, এগুলো কি গরম? গাছটা দেখো, এই কুড়িগুলো দেখছো, কুড়িগুলো অসম লাগছে। পুরিগুলো আর পাতা মিলে কিন্তু এগুলো একটুখানি চেপে দেয়। মা এখানে রান্না শেষ হয়ে গেছে তো গাইস। দাঁড়া মা, ওটা করতে হবে এইভাবে, এইভাবে করতে হবে, দেখাচ্ছি তোকে। দাম একটুখানি ধরে রাখবো। না ছুরি না, এইটা রিমোট, এটা স্টার্ট করেছি। দেখো যেটু এখন, হ্যালো গাইস, দেখো যেটু এখন অ্যালোভেরা গাছকে কাটছে। আর এই গাছে ডালটাতে এইরকম করে এটা ঢোকাতে হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, ঢুকিয়ে দিয়ে যদি ছিঁড়ে দেয় তা এই জেলটাকে এতে মাখিয়ে দিতে হবে, বুঝলি? কেটে দে, একটা থাম, একটা থাম। মা বলেছে থাক। মারলে তো এইভাবে জেল লাগিয়ে দিলে নাকি গাছ দাঁড়িয়ে যায়। তো চলো দেখা যাক। তো গাইজ মা এখন দেখো এই গাছের ডালটাকে পুঁততে এসছে। না না ওইখানে নয়, আমি বলতে চাইছি এইখানটা দিতে, এইখানটা, এইখানটা দিলে ভালো হবে। কি সুন্দর ঝাউয়ের মতো হবে, ফাঁকা আছে, সূর্যের আলো ভালো আছে, জঙ্গলে ঢুকিয়ে দিও না। কি না না, কোথায়? এইখানে বড়টাকে দাও না, এখানে মাটি আছে, কাঁঠাল গাছটাকে দিলে ভালো হবে। এই দেখো আমার জংলি গাছও বেঁচে গেছে, জংলি গাছে ফুল গেছে, পাতাগুলো দেখেছো? আর এই গাছটা দেখো গাইস, বর্ষার সময় ভিজে আছে, কি সুন্দর লাগছে দেখো। চলো মা এখানে বসার গাছটা, ও এই লাউ গাছটা দিয়েছিল, হয়েছে মা? বাহ, এই লাউ গাছটা দিয়েছিল গাইস, ওই এক সব গাছের সঙ্গে একটা গাছ। আর এইটা কি গাছ ছোট এত? এটা আপনি? তো মা এখানটা বসাচ্ছে গাছটা, একটু ভালো করে নিয়ে আর ঢুকি পুঁতে দাও ভালো করে। তো গাইস গাছটা মা বসিয়ে দিল। হ্যাঁ, এইদিকে মুখ করে বসে না, এরম থাক। মাটি দিয়ে দাও, এবার মাটি দিয়ে দাও। হ্যাঁ, তো খাচ্ছে দেখো ডোডো, কি হচ্ছে? তো গাইস ডোডো এখন দুপুরে লাঞ্চ করছে, আর ডোডো দেখো গেম খেলতে খেলতে দুপুরে লাঞ্চ করছে। ডোডো কখনো ফোন ছাড়া একা থাকতে পারে না। কি ওটা কি আর সাউন্ড হচ্ছে? কি সাউন্ড হচ্ছে দেখি, এদিকে তাকা। কি সাউন্ড হচ্ছে রে? লুকিয়েছে ফোন, এই ওই বালিশের তলায় লুকিয়ে রেখে দিয়ে আমি যখন ফোন খুঁজছি এখানে নাচানাচি করছে। হ্যাঁ জানে ঘন্টি ফোন খুঁজছে, নাচানাচি করছে। যেই বালিশের তলা থেকে ফোনটা নিয়ে নিয়েছি অমনি যে ঘন্টি, এই পাগলা কথা কারে। তো গাইস ডোডো ফোন লুকিয়ে রেখে দিয়েছিল, ও অ্যাকচুয়ালি বলতে চাইছিল যে বাবা খুঁজছিল, ও আনন্দ করছিল। ঠিক আছে, আর করবো না, আর করবো না, আর করবো না আমি। তো গাইস এখন দুপুরে গেছে 12:30 বাজে, চলো চান টান হয়ে গেছে, বাবা খেতে বসেছে এখানে। এই দেখো এখানে খাবার আমারও বেঁধে দিয়েছে অনেকক্ষণ। বাপ রে, টিভির সাউন্ড যা জোর হচ্ছে। কোথায় গেল রিমোট? হ্যাঁ, টিভিটা বন্ধই করে দিই। দেখো কত সুন্দর শান্তি হলো। বাবা বাবা বোঝে না, বাবা খালি চেল্লামিল্লি চায়। খবর শুনবে রেখে দিই, কানে হুড়ুর হুড়ুর করে আওয়াজ হচ্ছে, কিছুই মনে হচ্ছে না। আর লেবু নিয়ে এসছো? এই তো লেবু পড়েছে গাইস আমার পাতে। তো চলো, হ্যাঁ হ্যাঁ। তো গাইস কালকে বিপত্তানি পাচ্ছিল বলে নিরামিষ ছিল, তো আজকে দেখো চিংড়ি মাছ দিয়ে আর আলু উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছে, ডিম ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, এখানে সঙ্গে ডাল আছে। খুব ভালো খাবার গাইস, এইরকম খাবার কজনে পায়? এই খাবারগুলি খুব টেস্টি হয়। খাবারের সাথে চিংড়ি মাছ তো ছিলই, আর সঙ্গে দিয়েছে লোটে মাছ গাইস।
এই হলো লোটে মাছ, এই দেখো। তো যাই হোক, লোটে মাছ আমি অতটা পছন্দ করি না, কিন্তু এতে সুমো সুমো কাঁটা থাকে। কিন্তু এই যে আলুগুলো দেয় না, এই আলুগুলো আমার খুব ভালো লাগে। ডোডো খুব খচ্চর গাইস, কোলে করে ছাড়া আসবেই না। কি হয়েছে? ও তো ঠাকমা এখানে লুকিয়ে লুকিয়ে ছাল বাসছে। গাইস আবার ঝামেলা করতে চলে এসছে। এই তো সব এত ছড়াবি না, ওসব করার লোক নেই। আমার চাল বাসছে আর বাবা দেখো ওখানে শুয়ে আছে। আমি জানি কোথায় গেল এরা, খুঁজে পাচ্ছি নি কেন। তো গাইস এদের বল পড়ে গেছে, আর এরা ওই যে বাড়িতে বল পড়েছে, ঠাম্মার বাড়ি বল পড়েছে, এরা দুজনে মিলে ডাকছে। দেখো কই কিরম করে ডাকতে হয়, কিরম করে। এই দেখো দুজনে ডাকছে এখন, দেখো। আর বলটা পড়ে আছে সেইখানে, এই দেখো। ঘুরতে চলে গেছে। বল তোদের দেবে যখন উনি ওপরে উঠবে তখন দেবে। বল নেবার জন্য ঠাকমা ঠাকমা করে ডাকছে, কিন্তু ও ঘরে তো ঠাকমা নেই, দেবে কি করে। ঠিক আছে, আমি একটা অন্য বল নিয়ে আসি, দাঁড়া। আবার বল নিয়ে চলে এসেছি, বল একটা পড়ে গেছে, এবার সবুজ বল নিয়ে এসেছি, আর ওকে ওইখানে করে দিয়েছি গাইস, কারণ এই দিকটা ফাঁকা জায়গা, ওই জন্য। চলো রেডি, কি হলো? খেলোয়াড় খেলতে না পেয়ে আগে হিসি পেয়ে গেছে। ওইদিকে হিসি করো, ওইদিকে হিসি করো, সেইদিকে, সেই চালের কাছ দিকে হিসি করে এসো, খেলতে গিয়ে হিসি। রেডি নে, রেডি। ও আচ্ছা, ও চলে এসছে গাইস, খুব জোর বেঁচে গেছে, ওইখানে লেগে চলে এসছে বাবুজিতা। কত পাখি আছে দেখো, কত এদিক থেকে আসছে, এক ঝাঁক আসছিল এক্ষুনি। ইস, সব মিস্টেক হয়ে গেল। ডোডো ঠাম্মা চা দিচ্ছে না। তো গাইস মা দেখো দুধ চা করেছে, কিন্তু আমাকে বলছে তোকে দুধ চা খেতে হবে না। এই দেখো। তো গাইস দেখো, আমার মা এখনো পর্যন্ত ডোডো থালা নিয়ে চলে এসছে, চাল কড়াই ভাজা গাইস। হ্যাঁ, তুই থালা নিয়ে এসছিস কেন? তোকে দেবে না? দেবে? ওর বাবা বলছে তোকে দেবে না, বলছে দেবে 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 দেবে। কে ওটা হয়? কে হয়? ঠাম্মা? ঠাম্মা দেবে? তো গাইস এই দেখো, আমার মায়ের সব থেকে পছন্দ জিনিস চাল কড়াই ভাজা। এই দেখো চালকে ভেজেছে, আর ছোলা ভাজা আছে গাইস। উনি বিস্কুট ছাড়া এই চাল ভাজা খায়। বড় পিসি ফোন করেছে ডোডো, বলে হ্যালো। এই দেখো বাবাও চাইছে। চাল ভাজা ভালো লাগে, কিন্তু চায়ের সঙ্গে খেতে টেস্টি হয়। কত বড় ডেচকি যে বাবাকে দিচ্ছে দেখো। অল্প হয়ে গেছে, ঠিক আছে। দেখো আমার জন্য লাল চা এলো, দেখেছো? আমাদের এখন বিকেলে চায়ের আড্ডা বসেছে দেখো। হ্যাঁ, ওইদিকে ডোডো খাচ্ছে, এদিকে বাবা খাচ্ছে। চাল ভাজা কড়াই, এই দেখো চাল ভাজা গাইস, এই দেখো চাল ভাজা পুরো থলেতে ভর্তি। মায়ের আলাদা আলাদা করে রেখেছে গাইস, এতে আবার ছোলা আছে, দেখেছো? আমি দুটো ছোলা ভাজা নিই গাইস, এই ছোলা ভাজা দিয়ে চা খেতে ভালো লাগবে। আমাদের এই বয়সে দাঁতে জোর নেই বোধহয়। মা এখন 55-58 বছর বয়সে চাল কড়াই ভাজা খাচ্ছে। গাইস টোটো রেখে গেছে গাইস, ও ঠাম্মার কাছ থেকে চাল নিয়েছে, আর চাল পড়ে গেছে আমার কাছ থেকে। দিয়েছে আবার ফেলে দেবো, দেখ আবার ফেলে দেবো, আবার ফেলে দেবো, দেখ আবার ফেলে দেবো, দেখ চাল নিয়ে চলে এসছে। রেগে গেছিল গাইস। তো গাইস ও ঠাম্মার কাছ থেকে চাল নিয়ে চলে এসেছে, নিয়ে আর এখানে কী সব ইনস্ট্রুমেন্ট রেখেছে দেখো। গ্যাসের ওভেন আছে, আর এই দেখো সোজা করবো। আর চালটা কিসে রেখেছে দেখবে, এই দেখো জগে রেখেছে চালটা নিয়ে এসে। এখন এই জগ থেকে ও এরম করে দিচ্ছে আর কি, এরম করে দিচ্ছে। তো এই দেখো দেখি ঢালো দেখি একবার ঢালো। এই দেখো ওই ঢাললো, আর দুখানা মাছ দিয়েছে গাইস, দিয়ে এবার রান্না হবে, ঠিক তো? চামচ কোথায় পাবো আমি?
চামচ মার দাও না মাথা খারাপ এই নাও, এটা তোমার চামচে নাও। গাইস ডোডো এখন ভাত খাচ্ছে, আর ভাত খেতে খেতে দুষ্টুমি চালু। হয়েছে হিস পেয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাইস ডোডোর হিস পেয়েছে, ডোডো দৌড়েছে। এই আবার ফ্রিজে মারছে, ও দাদুকে হিস করে দিচ্ছে। গাইস চল, তুমি ভাত খেয়েছো না? খাওনি এখনো? পূজা মাথা নাচ্ছে, ক্লান্ত, ঘুমে পাগল। তো গাইস ডোডো ভাত খাওয়া শেষ হয়ে এসছে, দেখো ওডো ডিনার করছে এখন, ডিনার। ডোডো তো গাইস আমাদের ডিনার চলছে এখন, 10:30 বাজে। পূজা জল দেওয়া ভাত খাচ্ছে আলু ভাজা দিয়ে, আর এদিকে মা ভাত দিচ্ছে আমাকে। কচু তরকিটা ওবেলা কিন্তু কুটিয়েছিল, একটুখানি চিচির করেছিল গলায়, মা ওই জন্য আলু ভাজা করে দিয়েছে। দেখো সোয়াবিন তরকারি আছে নাকি সঙ্গে? সোয়াবিন তরকারি দেবে। আমাদের মা চলে এসছে ব্লগে অনেকক্ষণ পরে, কোথা থেকে নামলো কে জানে। বাজে তো ভিডিওটাকে এখানেই অ্যাড করি। আই হোপ ব্লগটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো বাই। আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে খুব, তার মধ্যে ভিডিওটাকে এডিট করতে হবে। তো চলো টাটা।